দৌলতদিয়া বাস দুর্ঘটনায় এখনো পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে বাস চালকের মৃতদেহ। তার পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিবারের কাছে ২১টি মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই ব্যাপারে আরো তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, আর কয়জন নিখোঁজ রয়েছে? বাকি মরদেহ পরিচয় শনাক্ত করা হলো কিনা? মূলত গতকাল রাতের পর থেকে কিন্তু আজকে সকাল 7:30টা থেকে আবার নতুন করে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। কোস্টগার্ডের ডুবুরি এবং ফায়ার সার্ভিসের ডুবুরিরা তারা যৌথ প্রচেষ্টায় কিন্তু এখন পর্যন্ত যে পদ্মা নদীতে সেগুলোতে তারাও তল্লাশি চালাচ্ছে এবং কিছুক্ষণ আগেও আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তিকে তারা উদ্ধার করেছে এবং এখন পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ আছে এমন তথ্যই কিন্তু পাওয়া গেছে। যেই কয়েকজনকে এরই মধ্যে যেই 25 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে এরই মধ্যে বেশ কয়েকজনকে হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি জানাচ্ছিলেন যে গতকাল থেকে আজকে পর্যন্ত, অর্থাৎ গতকাল রাতে যখন তারা উদ্ধার অভিযান শুরু করে, প্রথম দফায় যখন তারা সেই বাসটিকে উদ্ধার করার পরপরই কিন্তু তারা যারা নিখোঁজ যাত্রীরা ছিল তাদের উদ্ধার কাজে তারা নেমে পড়ে। তারপর থেকে রাত 3টা পর্যন্ত তারা 19 জনের মরদেহ উদ্ধার করে এবং সকালে যখন আবারও তারা অভিযানে নামে তারপরে আরও 4 জন উদ্ধার করা হয়। তারপরে কিছুক্ষণ সাময়িক সময়ের জন্য উদ্ধার কার্য বন্ধ থাকার পর আবারও সকাল 7:30টার পর থেকে আবার নতুন করে তারা উদ্ধার কার্য শুরু করে এবং তারপর থেকে কিন্তু বাকি যে মরদেহগুলো সেগুলো এখন পর্যন্ত আনা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই এই দৌলতদিয়া ঘাট ঘিরে ব্যাপক মানুষের ভিড়। যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা ভিড় করছেন। এখন পর্যন্ত অ্যাম্বুলেন্সগুলো অপেক্ষা করছে যে নিহতদের পাওয়া মাত্রই এইখান থেকে সদর হাসপাতাল যে রাজবাড়ির সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখানে নিয়ে যাওয়ার পরপরই কিন্তু তাদের যে পরিচয় শনাক্তের কাজগুলো সেগুলো সম্পন্ন করা হয় এবং তারপর পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়। এখন পর্যন্ত 2 জনের যে নিখোঁজের খবর রয়েছে, দুইজন, অর্থাৎ সকাল থেকে আমরা দেখেছি যে বেশ কয়েকজনের আত্মীয় স্বজন এসে কিন্তু এই যে ফেরিঘাটটি রয়েছে সেই ফেরিঘাটের মধ্যে অবস্থান করছিল এবং যখনই তাদের সেই নিখোঁজের খবরটি সেনাবাহিনী কিংবা কোস্টগার্ডের সদস্যরা জানতে পারছিল তারপর কিন্তু তারা সেগুলো নোট করে উদ্ধার কার্যক্রম জোরদার করেছিল। এখন পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত আরও 2 জনের মরদেহ উদ্ধার করা বাকি এবং সেই 2 জনের মরদেহ যদি উদ্ধার করা সম্ভব হয় তাহলেই কিন্তু উদ্ধার কার্য সম্পন্ন করবে বলে জানা গেছে। জি রেদওয়ান, খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনা। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।